এই একটি ইস্যুতে যে কোনো মুহূর্তে চীনের সাথে ভারতের লড়াই লেগে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের সাথে লড়াইয়ে ভারতের সক্ষমতা কতটুকু তা বিশ্ববাসী দেখেছে। ভারতের বিমান বিধ্বস্তের লজ্জায় এবার কয়েকদিন আগে ভারতও জানিয়েছিল তারাও নাকি পাকিস্তানের বিমান বিধ্বস্ত করেছে। সেই কথার বিরোধিতা করে প্রমাণসহ তথ্য ও সংবাদ উপস্থাপন করেছে এক চীনা বৈমানিক ও যুদ্ধ বিশেষজ্ঞ। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে ভারত এতগুলো মাস পর মিথ্যাচার করে নিজের মনে নিজে নিজে সুখ পেতে প্রচার করার চেষ্টা করছে, তারাও পাকিস্তানের বিমান ভূপাতিত করেছে, যা একেবারেই বানোয়াট ও পাগলের সুখ মনে মনে টাইপের। চীনের সাথে ভারতের সম্পর্ক আগেও ভালো ছিল না, এখন তা আরও নেগেটিভ দিকে যাচ্ছে। বর্তমানে পানি প্রবাহ ও চুক্তি ইস্যুতে চীনের সাথে ভারতের সম্পর্ক আরও শীতল হয়েছে। এই ইস্যুটি এখন এমন এক অবস্থায় আছে যাতে দেখা যাচ্ছে যে কোনো সময় চীনের সাথে ভারতের পানিযুদ্ধ লেগে যেতে পারে। তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এই প্রভাব কমাতে নয়াদিল্লি নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4টি সূত্র এবং একটি সরকারি বিশ্লেষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ভারত সরকার 2000 সালের গোড়ার দিকে তিব্বতের আংসি হিমবাহ থেকে জল প্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রকল্পগুলো বিবেচনা করে আসছে, যা চীন, ভারত এবং বাংলাদেশের ভাটিতে 10 কোটিরও বেশি মানুষের বাসস্থান। কিন্তু সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এবং সহিংস প্রতিরোধের কারণে এই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে। তাদের আশঙ্কা যে কোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। এরপর ডিসেম্বরে চীন ঘোষণা করে তারা ইয়ারলুং জাংবো নদী ভারতে প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি কাউন্টিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে। চীনের এই ঘোষণার পর ভারতের আশঙ্কা তৈরি হয় যে তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী, যার অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবি রয়েছে, এই নদীর ওপর তাদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা আংসি হিমবাহ থেকে উৎপন্ন এবং ভারতে সিয়াং এবং ব্রহ্মপুত্র নামে পরিচিত। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি গত মে মাসে সশস্ত্র পুলিশ সুরক্ষার উপকরণগুলো আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ বাঁধের একটি সম্ভাব্য স্থানের কাছে স্থানান্তরিত করেছে, যা সম্পন্ন হলে দেশের বৃহত্তম বাঁধ হবে। সিনিয়র ভারতীয় কর্মকর্তারা এই বছর নির্মাণ ত্বরান্বিত করার জন্য বৈঠক করছেন, যার মধ্যে জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে আয়োজিত একটিও রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে। চীনা বাঁধের প্রভাব সম্পর্কে ভারত সরকারের বিশ্লেষণে দিল্লির উদ্বেগের কথা বর্ণনা করা হয়েছে, যার সুনির্দিষ্ট বিবরণ রয়টার্স 4টি সূত্রের সঙ্গে সংযুক্ত করে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করেছে। বেইজিং বাঁধ নির্মাণ সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ না করা হলেও বিশ্লেষণটি কেন্দ্রীয় পানি কমিশনের মতো ভারত সরকারের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত অতীতের কাজের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং চীনা প্রকল্পের প্রত্যাশিত আকারের হিসাব করা হয়েছে। সূত্র এবং নথি অনুসারে দিল্লির অনুমান, চীনা বাঁধ বেইজিংকে 40 বিলিয়ন ঘনমিটার পানি বা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বিন্দুতে বার্ষিক প্রাপ্ত পানির 1/3 বেশি সরিয়ে নিতে সক্ষম করবে। বর্ষায় এর প্রভাব তীব্র হবে, কেননা এ সময় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ভারতের বিভিন্ন অংশ জুড়ে জমি অনুর্বর হয়ে পড়ে। আপার সিয়াং প্রকল্পটি 14 BCM জলাধার ধারণ ক্ষমতার সঙ্গে এই সমস্যা হ্রাস করবে, যার ফলে ভারত শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দিতে পারবে। সূত্র এবং নথি অনুসারে এর অর্থ হতে পারে পানি ঘনিষ্ঠ শিল্প ও কৃষিকাজের উপর নির্ভরশীল প্রধান আঞ্চলিক শহর গুয়াহাটিতে সরবরাহ 11% পাবে, আর সেখানে ভারতীয় বাঁধটি নির্মিত না হলে 25% হ্রাস পাবে। সূত্রগুলো জানিয়েছে, বেইজিংয়ের ভাটিতে ধ্বংসাত্মক
পানি প্রবাহ ছাড়ার যে কোনো পদক্ষেপকেও এই প্রকল্পটি হ্রাস করতে পারে। নথি এবং সূত্র অনুসারে যদি বাঁধটি তার ন্যূনতম ড্রডাউন স্তরে থাকে, যেখানে পানি তার উচ্চতার 50%-এরও কম সংরক্ষণ করা হয়, তবে এটি চীনা অবকাঠামোতে ফাটল থেকে নির্গত অতিরিক্ত পানি সম্পূর্ণরূপে শোষণ করতে সক্ষম হবে। অপ্রত্যাশিত জলোচ্ছ্বাসের জন্য ভারত যে কোনো সময় তার বাঁধের 30% খালি রাখার বিবেচনা করছে বলে জানিয়েছে দুটি সূত্র। এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিরাপত্তা এবং পরিবেশগত সুরক্ষার ওপর কঠোর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে করা হয়েছে এবং ভাটির দেশগুলোর পানি সম্পদ, বাস্তুতন্ত্র বা ভূতত্ত্বের ওপর বিরূপ প্রভাব ফেলবে না। তিনি বলেন, চীন সর্বদা আন্তঃসীমান্ত নদীগুলোর উন্নয়ন এবং ব্যবহারের প্রতি একটি দায়িত্বশীল মনোভাব বজায় রেখেছে এবং ভারত ও বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী যোগাযোগ এবং সহযোগিতা বজায় রেখেছে। তবে মোদির কার্যালয় এবং পানি ও পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভারতীয় মন্ত্রণালয়গুলো রয়টার্সের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। রাষ্ট্রীয় মালিকানাধীন জলবিদ্যুৎ প্রধান NHPCও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। চীনের জন্য অপ্রত্যাশিত এক স্বস্তির খবর হচ্ছে, তাদের প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র এখন রাশিয়ায় বেইজিংয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ঝগড়া শুরু করেছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে এখন নতুন করে টানাপোড়েন চলছে। চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে 50% করার ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে ওয়াশিংটন বলেছে, রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানি অব্যাহত রাখায় জরিমানা হিসেবে ভারতের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে। হঠাৎ তৈরি হওয়া এই ফাটল যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নিরাপত্তা ও প্রযুক্তির মতো খাতগুলোতে তিলে তিলে গড়ে ওঠা সহযোগিতার সম্পর্ককে হুমকির মুখে ফেলে দিয়েছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বৃদ্ধি পেতে থাকা এই সম্পর্কের মূল চালিকা শক্তি ছিল একটাই, চীনের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখা। যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের ফাটল বেইজিং ও নয়াদিল্লির মধ্যে বিদ্যমান উত্তেজনা শিথিল করার পথে নতুন গতি সঞ্চার করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী দেশ দুটিতে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছিল। এই দুই দেশের মধ্যে বরফ গলতে শুরু করেছিল মূলত গত বছরের অক্টোবরে, যখন রাশিয়ার কাজানে উদীয়মান অর্থনীতির অর্থাৎ ব্রিক্সের শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন। এরপর থেকে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে সফর, বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো এবং নাগরিক পর্যায়ে আসা যাওয়া সহজ করা নিয়ে আলোচনা বৃদ্ধি পেয়েছে। ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত তক্ষশিলা ইনস্টিটিউশনের ইন্দো প্যাসিফিক বিষয়ক গবেষণা প্রধান মনোজ কেওলারামানি বলেন, আমার ধারণা ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপোড়েন দেখে বেইজিংয়ের অনেকের মধ্যে অন্যের দুর্দশা দেখে আনন্দ সাডেন ফ্রয়েডে হওয়ার মতো অনুভূতি হচ্ছে। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক আস্থার ফাটল চীনের পক্ষেই যাবে। এশিয়ার এই দুই বড় প্রতিবেশীর মধ্যে এখনও বিভক্তির অনেক কিছু রয়ে গেছে। বিভক্তির এসব কারণের মধ্যে প্রায় 2100 মাইল দীর্ঘ যৌথ সীমান্তের নিয়ন্ত্রণ, ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা এবং চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে এমন বহুজাতিক উৎপাদনকারী কোম্পানিগুলোকে ভারতের আকর্ষণের চেষ্টা অন্যতম। গত অক্টোবরে রাশিয়ায় মোদি ও শি এর মধ্যে বৈঠকের আগে তাদের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল 2019 সালে। তখন তারা ভারতে দ্বিতীয় অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন। এই বৈঠকের এক বছরের মাথায় হিমালয় সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাত হয়েছিল, যার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে এসেছিল। রাশিয়ায় শি মোদির বৈঠকের পর দুই দেশ ভ্রমণ ভিসার বিধিনিষেধ শিথিল করেছে এবং সরাসরি ফ্লাইট আবার চালু করতে কাজ শুরু করেছে। গত জুনে ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের পবিত্র স্থানে যাওয়ার অনুমতি দিয়েছে বেইজিং। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জানিয়েছেন, ভারত ও চীন তাদের পার্বত্য সীমান্ত অঞ্চলের 3টি বাণিজ্য বন্দর অর্থাৎ পোস্ট আবার চালু করা নিয়ে আলোচনা শুরু করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত সোমবার ভারত সফরে গেছেন। সফরে সীমান্ত, অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এটি 3 বছরের বেশি সময়ের মধ্যে ওয়াংয়ের প্রথম ভারত সফর। ওয়াংয়ের সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমাদের দুই দেশ এখন জটিল সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়।
জয়শঙ্কর বলেন, বিশ্বের দুই বৃহত্তম দেশ যখন আলোচনায় বসে তখন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। আমরা একটি ন্যায্য, সুষম এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চাই, যেখানে এশিয়াতেও ক্ষমতার একাধিক কেন্দ্র থাকবে। বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা এবং তা উন্নত করার প্রয়োজনীয়তাও সুস্পষ্ট হয়ে উঠেছে। চলতি মাসেই মোদি 7 বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের সফরে যাচ্ছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর তিয়ানজিনে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন। শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেখানে উপস্থিত থাকবেন। ফলে এখানে এমন 3 নেতার মধ্যে দেখা হবে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাত্রায় মতবিরোধ রয়েছে। বেইজিংয়ের সঙ্গে কাজ করতে গিয়ে মোদী সরকারকে সতর্ক থাকতে হচ্ছে, যাতে মে মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষে চীনের সহায়তার বিষয়টি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ না বাড়ে। ভারতের এই সতর্কতা বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মসৃণ রাখার প্রতিশ্রুতির ইঙ্গিত। চীনে নিয়োজিত ভারতের সাবেক রাষ্ট্রদূত বিজয় গোখলে গত মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি মতামতে লিখেছেন, চীন ও ভারতের স্বার্থের মধ্যে এখনও অনেকগুলো ভিন্নতা রয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশকে ট্রাম্পীয় বিশৃঙ্খলা মোকাবেলায় চীন গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। এসব সহায়তার মধ্যে মূলধন ও প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারিত্ব অন্যতম। বিজয় গোখলে লিখেছেন, চীনকে এখন গত 5 বছরের যে কোনো সময়ের চেয়ে ভালো মনে হচ্ছে। বিশ্লেষকদের মতে ভারতের বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে চীন। নয়াদিল্লির সম্পর্ক নতুন করে শুরুর এই ইচ্ছা কেবল ট্রাম্পকে মোকাবিলার কৌশল কিনা তা ভেবে দেখছে চীন। চলতি বছরের শুরুতে শি জিনপিং বেইজিং নয়াদিল্লির সম্পর্ককে একটি সঙ্গীতময় ড্রাগন হাতির নাচের সঙ্গে তুলনা করেছেন। এখানে ড্রাগন ও হাতির মাধ্যমে প্রতীকীভাবে ভারত ও চীনকে বোঝানো হয়েছে। শি এর এই সদিচ্ছা সত্ত্বেও ভারতীয় সীমান্তে নিজেদের অবস্থান দৃঢ় করতে নতুন রাস্তা, রেল নেটওয়ার্ক এবং গ্রাম তৈরি অব্যাহত রেখেছে চীন। এসব অবকাঠামো চীনা সেনাবাহিনীর ব্যবহারের মতো উপযোগী করে তৈরি করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।